প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু তোমাদের মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষা চলছে এবং তোমরা যারা ভূগোল সাবজেক্টের 5 মার্কের প্রশ্ন নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, আজকের ভিডিওটা দেখলে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। কেননা আজ আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার জন্য ভূগোল সাবজেক্টের সবথেকে নিখুঁত বাছাই করা প্রশ্নের সাজেশন নিয়ে। তোমাদের জন্য আমি মাত্র 10টি 5 মার্কের প্রশ্ন দেব, যেগুলি রেডি করলেই তোমাদের টেস্ট এবং সামনে ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পাবেই। তোমাদের 5 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হয়। প্রাকৃতিক ভূগোল থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকে এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টে 5 মার্কের প্রশ্ন থাকে। প্রাকৃতিক ভূগোল থেকে 2টো এবং আঞ্চলিক ভূগোল থেকে 2টো 5 মার্কের প্রশ্ন লিখতে হয়। আমি তোমাদের জন্য সব থেকে নিখুঁত বাছাই করা মাত্র 10টি প্রশ্ন দেব, যেগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার ভূগোল সাজেশন। মাধ্যমিক 2026 জিওগ্রাফি সাজেশন ফর টেস্ট এক্সাম। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন থাকে। প্রাকৃতিক ভূগোলের 4টে অধ্যায় রয়েছে: বহির্জাত প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং বজ্র ব্যবস্থাপনা। চতুর্থ অধ্যায় অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন হবে না। তোমাদের এই 3টে অধ্যায় থেকে সব থেকে নিখুঁত বাছাই করা যে 5 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেগুলি থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো 3টে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। দ্বিতীয় প্রশ্ন, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় কোশ্চেন, শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে লিখবে এবং তাদের ছবি দিলেই সম্পূর্ণ উত্তরটি হয়ে যাবে। আলোচিত কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 4, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 5, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। শৈলোৎক্ষেপ বৃষ্টি ও পরিচলন বৃষ্টি সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা শুধুমাত্র টেস্ট পরীক্ষায় পাশ করলেই চলবে, তারা শুধুমাত্র স্টার মার্কের প্রশ্নগুলো পড়লেই হবে। স্টার মার্কের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 7, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নম্বর 8, ভূমধ্য সাগরীয় এবং নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 9, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 10, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নম্বর 11, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি কি? বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এবং তোমাদের 2026 ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই। কোশ্চেন নম্বর 12, অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোলের লাস্ট প্রশ্ন, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো অথবা জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এবার আলোচনা করব তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতবর্ষ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই। কোশ্চেন নম্বর 2, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তৃতীয় প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 4, চা, ধান এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তোমাদের কৃষি থেকে যে কোনো একটি শস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রতি বছর আসে, তাই আমি তোমাদের জন্য চা, ধান এবং কার্পাস এই 3টে শস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে দিয়েছি।
তবে চায়েরটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 5, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 7, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নাম্বার 8, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? আলোচিত প্রশ্নগুলির মধ্যে যেগুলিতে স্টার মার্ক রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে, এবং কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে উত্তর প্রোভাইড করব।